গরিবের আবাসেও ঘুষের দর 2 থেকে 4,000 টাকা দাবির অভিযোগ। বিক্ষোভে উত্তাল মালিউর 1। গরিব মানুষের মাথার ওপর পাকা ছাদের স্বপ্ন পূরণে সরকারি আবাসন প্রকল্প, আর সেই প্রকল্পের সমীক্ষা ঘিরেই এবার উঠল চাঞ্চল্যকর অভিযোগ। যোগ্য উপভোক্তাদের বাড়ি সমীক্ষার জন্য নাকি চাওয়া হচ্ছে 2 থেকে 4,000 টাকা। অভিযোগকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিউর 1 গ্রাম পঞ্চায়েতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাসন প্রকল্পের সমীক্ষার নামে টাকা দাবি করা হচ্ছে। টাকা দিতে না পারলে যোগ্য হওয়া সত্ত্বেও কিছু দরিদ্র পরিবারের বাড়ি সমীক্ষার আওতায় নেওয়া হচ্ছে না। অন্যদিকে টাকা দেওয়া হলে পাকা বাড়ি কিংবা তুলনামূলকভাবে সচ্ছল পরিবারের বাড়িও সমীক্ষার তালিকায় উঠে আসছে, এমনই অভিযোগ গ্রামবাসীদের। এই ঘটনায় পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সঞ্জীব কর্মকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। বৃহস্পতিবার এ বিষয়ে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেন অভিযোগকারীরা। এরপর শুক্রবার বেলসুর গ্রামের বাসিন্দাদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। সরকারি আবাসন প্রকল্পের সমীক্ষায় আর্থিক লেনদেনের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ দেখান তারা। এসেছিল তো টাকার দাবি করেছিল 4,000 টাকা, তার জন্য কোনো সার্ভে হয়নি। তো আপনার টাকা দিতে পারেননি? না, গরিব মানুষ আমরা খেটে খাই, টাকা দিতে পারিনি, তার জন্য করেনি সার্ভে। মানে এখান থেকে ঘুরে গেছে তারা? জি, যাদের পাকার বাড়ি, যাদের টাকা দিয়েছে তাদের সার্ভে করেছে, আর যারা দেয়নি তাদের হয়নি। আপনাদের পরিবারে কে কে আছে? আমাদের পরিবারে 3টে মেয়ে, একটা ছেলে, আর আমরা 2জন। স্বামী কি কাজ করে আপনার? আমার স্বামী গৃহস্থালি করে বাড়িতে, মানে দিন মজুরি করে সংসার চালায়? দিন মজুরি, নিজের গৃহস্থালি করে। কি নাম আপনার? নুরফা বিবি। দাদা আমার এটাই বাড়ি, ভাঙাচোরা বাড়িতে থাকছি, ঘরে থাকছি। সার্ভে যাইছিল তো দ্বিতীয় দিন পরে তখন আমার কাছে 4,000 টাকা লেগেছে, তখন বাস সার্ভে ছবিতে লেগেছে। মানে এই ঘরের সার্ভে করার জন্য টাকা নিয়েছে? জি। কত টাকা দিয়েছেন? 4,000। মানে কোথা থেকে লোক এসেছিল তারা? ওই যে পঞ্চায়েত থেকে। আপনার কাছ থেকে? ও আইসে বলছে যে আইলো প্রথম দিন, তখন ঘুরে গেল, তখন টাকা পয়সা ছিল না, তখন দ্বিতীয় দিন তখন ওই তো টাকা জোগাড় করে দিয়েছি। কত টাকা দিয়েছেন আপনি? 4,000। এরকম বাড়িতে কজন থাকেন আপনারা? আপনার বাড়িতে আমি একটাই বাড়ি আমার এটা। না, কজন থাকেন আপনারা? ছেলে মেয়ে লিয়ে, হুম হুম। ছেলে মেয়ে আমার 4টে। স্বামী কি কাজ করে? স্বামী ওই যে বাহির ঘর যখন যাবে তখনই। মানে ভিন রাজ্যে কাজ করে? জি জি। বলেছি দাদা, তো বলছে যে টাকা লিব তবে হবে। ও, টাকা না নিলে মানে বাড়ির ছবি করবে না? জি না। কি নাম আপনার? আপনার নাম মাস্তারা বিবি। বাড়ি আপনার? শরীফুল হক স্বামীর নাম। বাড়ি কোথায় আপনার? বাড়ি বেলসু। হচ্ছে আমাদের যাদের টাটির বাড়ি আছে, টিনের বাড়ি আছে, কাঁচা বাড়ি আছে, তাদের ছবি হচ্ছে না, তাদের ছবি হচ্ছে না। আর যাদের পাকা বাড়ি আছে, উপরে ছাদ আছে, তাদেরকে টাটির বাড়িতে নিয়ে, অন্যের টাটির বাড়িতে নিয়ে গিয়ে ছবি করা হচ্ছে পয়সার বিনিময়ে। যারা পয়সা দিচ্ছে তাদের ছবি হচ্ছে, যারা পয়সা দিতে পারছে না তাদের ছবিগুলো করছে না। কে করছে না? কে? আপনাদের সার্ভের দায়িত্বে কে রয়েছে? আমাদের সার্ভের দায়িত্বে রয়েছে আমাদের মালিয়ার ওয়ানের সঞ্জীব। উনি আসছেন, ওনার সাথে দালালও আসছেন, আমরাকে পাত্তা লাগতে দিচ্ছে না। আমি নিজে ছিলাম কালকে, আমাকে বলছে যে পয়সা আসছিল, টাকা চাইছিল, টাকা দিতে পারিনি, তো হয়নি, সার্ভেটা করেনি ওরা। মানে পঞ্চায়েত থেকে লোকেরা এসেছিল? পঞ্চায়েত থেকে লোক এসেছিল। তো আপনার বাড়ির অবস্থা দেখলো না যে কি অবস্থা? বাড়ি ওরাই কিছু দেখে না, বলছে টাকার সাথে সম্পর্ক। কত টাকা দাবি করছিল? 5,000 চাইছে, 7,000 চাইছে। তো টাকা দিয়েছিলেন আপনারা? আমরা টাকা দিতে পারিনি, নিজে তো পেট চালাতে পারি না, কিনুন চালাতে পারি না, তো কোথায় পাবো টাকা দিতে? তো দেখলাম তো আপনাদের সম্পূর্ণ কাঁচা বাড়ি, উপরে পলিথিন দেওয়া আছে, টিনের বেড়া দেওয়া আছে, একটা ভাঙাচোরা ঘরেতে বসবাস করছেন। হ্যাঁ, ভাঙাচোরা ঘরে। তো আপনারাই তো এলাকারই পঞ্চায়েত সমিতি, আমার কাছে খবর এসছে যারা প্রকৃত বেনিফিশিয়ারি তাদের এখন পর্যন্ত ছবি হয়নি। এবং এ ব্যাপারে আমি বারবার আমাদের পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ আছেন সঞ্জীব কর্মকার, ওনাকে বারবার বলেছি, এমনকি অফিসেও গেছি, বিডিও সাহেবকে অন্তত 10 দফা আমি বলেছি, জয়েন্ট বিডিও সাহেবকেও বলেছি, কিন্তু এখন পর্যন্ত যারা প্রকৃত বেনিফিশিয়ারি তাদের কাজ হয়নি। তো তাহলে সার্ভেগুলো কাদের হচ্ছে? সার্ভে হচ্ছে যারা পাকা বাড়ি তাদেরকে রাত্রে টেন্ডার ভরছে, রাত্রে দালাল মারফত কন্ট্যাক্ট হচ্ছে, সকালে এসে তাদের ছবি করছে, পাকা বাড়ির ছবি কাঁচা বাড়িতে করছে। মানে কন্ট্রাক্টটা কি ধরনের? কন্ট্যাক্ট মানে 4,000 5,000 টাকা লাগবে, যারা দিতে রাজি হচ্ছে তাদের সকালে এসে ছবি করছে। তো